এমএলএ হতে চাও নাকি? ইয়েস। ওর জন্য অ্যালবাম দেখিয়ে কোনো লাভ নেই বাবা। মানুষের সাপোর্ট আছে তো। তোমার পিছনে কোনো প্রেস বা টিভি চ্যানেলের সাপোর্ট আছে তো? দলবদল করার কোনো ব্যাকগ্রাউন্ড? আজকাল তো সিনেমার লোকেরা রাজনীতিতে আসে। সিনেমার লোক, তাদের কোনো সাপোর্ট আছে কি? দাঙ্গা, মার্ডার, ধর্ষণ এসব কাজে দক্ষ কি? কোনো পার্টিকে ভাঙতে পারো কি? নির্লজ্জের মতো এখান থেকে ওখানে লাফাতে পারো তো? সেটাও নয়। জাতির নামে, ধর্মের নামে, ভাষার নামে পাবলিককে খেপিয়ে তুলতে পারবে তো? তোমার গ্র্যান্ডফাদার কিংবা তোমার ফাদার, তাদের কোনো পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে কি? হ্যাঁ, এসব তাহলে ছাড়ো। এই স্টেটের কোনো মিনিস্টারের সঙ্গে কিংবা তার কোনো ছেলের সাথে বন্ধুত্ব আছে কি? কিংবা এলাকায় কোনো পার্সোনাল গুডউইল আছে কি? হ্যাঁ, সিটের জন্য কত টাকা দেবে? আরে আমরা বেচা কেনা করি, উই ডু সেল। আরে শোনো, আরে আরে দেখো দেখো, আরে আরে শোনো, এমএলএ হতে চলে এসেছে, এমএলএ। দাদা বিরিয়ানি খাও। মা বানিয়েছে দাদা, খেয়ে নাও না। এই তো ভাই বিয়ার সামনে এখান থেকে। কি হয়েছে দাদা, এত রেগে গেছো কেন? ও প্রত্যেক পার্টি অফিসে গিয়েছিল, সবাই ওকে না বলে দিয়েছে। আরে সেই জন্যই পলিটিক্স রাগ তো হয়েছে। সত্যিই নোংরা। বলে এক করে আর এক, সবাই হলো মিথ্যাবাদী। ভাই এই পার্টি ছাড়াও তুমি ইন্ডিপেন্ডেন্ট যাও। ইন্ডিপেন্ডেন্ট? আরে ভাই আজকাল সবই ইন্ডিপেন্ডেন্ট পার্টি, জানিস? ঝাড়খণ্ড, রাজস্থান, কর্ণাটক সব জায়গায় ইন্ডিপেন্ডেন্টরা জিতেছে, রাজত্ব করছে। সিঙ্গেল যদি যাই তাহলে পাবলিকের সাপোর্ট? আরে পাবলিককে ধরতে গেলে নিজের পার্টি কর। পতাকা তোর, চিহ্ন তোর, আইনও তোর, পুরো পার্টি তোর মুঠোর মধ্যে থাকবে। আরে কি বলেছিস ভাই? পলিটিক্সে এরকমও হয় নাকি? ব্রিটিশ আমলেও গান্ধীজি একা বলেছিল ভারত মাতার জয়। কি হলো? সারা দেশ ওর সঙ্গেই জয় বললো। অন্ধ্রের কথা যদি বলিস, এনটিআর পার্টি করেছে, আর তাতে কি হলো? স্টেটটাই ওদের হয়ে গেল। সুপার আইডিয়া, আমরাও পার্টি তৈরি করব। তারপরে কি করব? মাইক নিয়ে অন্য পার্টির লোক চোর আর আমরা ভালো, এটাই বলবো। শুধু তাই না দাদা, বাস টিকিট, ট্রেন টিকিট, এয়ারপ্লেন টিকিট, চাল, বিরিয়ানি, তেল, নুন, সবজি, সর্বোপরি ঘর, বাড়ি, গাড়ি, ওয়াটার বিল, ফোন, হসপিটাল বিল, ইলেকট্রিক বিল, তারপর সোনা, রূপো, চাকু, ছুরি, যা কিছু আছে সব ফ্রি ফান্ডে দেবো, এটা ডিক্লেয়ার করে দাও তুমি। এই সব কিছুই ফ্রিতে দিতে হবে? পাবলিক রাজি হবে? আরে পাবলিক হচ্ছে পাগল, ফ্রিতে কিছু পেলে লাইনে দাঁড়িয়ে পড়ে, ভোট দেওয়ার জন্য লাইন দিয়ে দেবে। তুই জিতে যাবি। জেতার পরে এইসব দেওয়ার জন্য টাকা কোথা থেকে পাবো? সরকারের কাছে আমাদের টাকা রাখা আছে ভাই। প্রথমে আমরা নেবো, বাকিটা পাবলিকের জন্য। ব্যাস, আমাদের গ্যাং পুরো সেটেল। সবার নিজের নিজের গাড়ি থাকবে, সবার নিজের নিজের বাড়ি থাকবে, একদম ফুল সেটেল। আমাদের ঝুলি ভরে যাবে। এই আমাদের দেশের নেতা জিন্দাবাদ। দেশের নেতা জিন্দাবাদ। আমাদের দেশের নেতা দেশের নেতা। না বিয়ার নাও, বিয়ার খেয়ে তোকে তো- নাও। কেন খেয়ে নাও, শুকনো কেন শুকনো খাচ্ছ শুকনো শুকনো? গুরু? আমার লাগবে না। শুধু। আমি ভাবছিলাম যে আমাদের দলের কি নাম রাখবো। আরে এতে এত ভাবার কি আছে, যা খুশি একটা নাম রেখে দিলেই হলো। হ্যাঁ, নাম রেখে দাও বিরিয়ানি পার্টি, সবাই খায়। ঠিক ঠিক। তাহলে ভেজিটেরিয়ান ভোট একটাও পাওয়া যাবে না। ভাই আমরা যদি বিয়ার পার্টি রাখি, মহিলারা আসবে, জুতো পেটা করবে। ভাই আহা, জঞ্জির থেকে দিবার, তারপর নিজের চেষ্টায় বাগবান থেকে ওই পা হয়েছেন অমিতাভ বচ্চন। এই বিগ বি পার্টি। সেটা লেট হয়ে গেছে। বহু বছর আগে রাজনীতিতে গিয়েছিল, কেটেও পড়তে হয়েছে। তাহলে আমার প্রিয় সর্দার, ছয় মারার বাদশাহ, লাফটার চ্যালেঞ্জের জাজ, ওই নবজাত সিধু, ওই সর্দার পার্টি। আরে ও তো প্রথম থেকে একটা পার্টির এমপি ছিল। আর কোন সেলিব্রিটি বাকি নেই রে, কোন না কোন পার্টিতে ঢুকে পড়েছে। তাহলে এবার তুই বল। খারাপ ভালো সব পাবলিককে রক্ষা করে যে ভগবান। পৃথিবীতে সর্বত্র বিরাজমান গণপতি, জয় ঠাকুর, জয়, গণপতি জয়। পার্টি। হ্যাঁ, ব্যাস, 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 রেখে দে। সব মুসলমান এইদিকে, সব খ্রিস্টান এইদিকে, আমাদের দিকে কেউ থাকবে না। কি বলেছে কি? পুরো পাবলিককে আমাদের সাথে রাখতে গেলে পার্টির নাম কি দেওয়া উচিত? এই এর মাথায় তো দেখছি পার্টি তৈরি করার ভূত চেপে কি বসেছে। বলছো দাদা? রাজাদা সিএম হলে তো তুমি ডেপুটি সিএম হবে। এখনই তুমি রাজাদাকে উস্কাচ্ছ, পরে আবার বদনাম করছো। কি বলছো কি তুমি? বুঝতে পারছি এইদিকে। না। হ্যাঁ। উনি কে? মহাত্মা গান্ধী। সেটা আমিও জানি,
কিন্তু আসলে উনি কে? আরে ইনি তো ওই যে কি যেন বলে না, হ্যাঁ মনে পড়েছে, গান্ধীজির বাবা ছিলেন। এ মালকে বলিস না, এ আমাদের বাপুজি। হ্যাঁ, তুই ঠিক বলেছিস। চুপ কর মূর্খের দল, তোদের সঙ্গে থেকে আমিও মূর্খ হয়ে যাচ্ছি। ইনি কোনো এলোমেলো লোকের পিতা নন, ভারতবর্ষের পিতা, রাষ্ট্রপিতা, ফাদার অফ দ্য নেশন, ব্রিটিশদের তাড়িয়ে দেওয়া মহান পুরুষ মোহনদাস করমচাঁদ গান্ধী, মহাত্মা গান্ধী। উনি যদি এতই মহান, তাহলে এইভাবে হাওয়া খাওয়ার জন্য কেন দাঁড় এমনি এমনি করিয়েছে? হাওয়া খাচ্ছেন না, সব টাকাতেই তো ইনি। হ্যাঁ, ইনি আছেন তাই না? সব নোটের উপর এনার ছবি আছে তাই না? তাছাড়া এনার নামেই পার্টি করব, তাহলে সমস্ত পাবলিক আমাদের সাপোর্ট করবে, কি বলিস? দাদা তাই সত্যি বলো, বলছি, কি কি আইডিয়া idea খুঁজে গুলো। বের করেছো দাদা। আরে দারুণ আইডিয়া। আমাদের পার্টির নাম হলো মহাত্মা পার্টি, বাহ, বাহ, আর বাহ, আমাদের বাহ। পার্টির বাহ, চিহ্ন বাহ, হলো বাহ। মহাত্মা গান্ধী। মহাত্মা পার্টি জিন্দাবাদ। মহাত্মা পার্টি মহাত্মা পার্টি মহাত্মা পার্টি মহাত্মা পার্টি মহাত্মা পার্টি জিন্দাবাদ। 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 বড় বড় লোকেদের পার্টি বানাতে অনেক সময় লাগে, কিন্তু এ এত তাড়াতাড়ি কি করে পার্টি তৈরি করলো জামাইবাবু? এই চারা গাছটাকে এখন ছেড়ে দিলে ধীরে ধীরে আরো বড় হয়ে যাবে। পাবলিক পাগলের মতো ওর পেছনে ছুটছে, ওকে গোড়া থেকে উপড়ে ফেলতে হবে। আরে বাবর, আমার নাম রহমান হ্যাঁ দাদা। সেটা হ্যালো, এটা কি? ইন্টারন্যাশনাল আইডি ফ্রডকে, গুন্ডা মাফিয়াকে, অত্যাচারীকে, হত্যাকারীকে, ধর্ষণকারীকে আর কখনো কখনো আমাদের মতো অসহায়দের আপনাদের মতো পুলিশের হাত থেকে বাঁচানোর জন্য এটা সুদর্শন চক্র, মানে অ্যান্টিসিপেটরি বেল। আরে ছাড় তো, আরে ছাড় রে। গান্ধীজিকে প্রণাম করে যে রাস্তায় এসেছিলেন সে রাস্তায় আবার ফিরে যান। রাজার বেল করি আমি কোনো দোষ করিনি ড্যাডি। ঠাকুরদের মতো লোকদের সাথে মেলামেশা করে আপনি নিজের মান সম্মান খুইয়েছেন। পরিবারের জন্যই টাকার লোভে নিজের সম্মানকে ফাঁসি কাটে ঝুলিয়ে দিয়েছেন। বাঁচার জন্য এতটা নিচে নামতে পারেন আপনি? এই জন্যই সমাজটা আজ ওলট পালট হয়ে যাচ্ছে। আমাদের দেশে নীতি ন্যায় সেই শ্রী রামচন্দ্রের যুগ থেকে চলে আসছে, কিন্তু আজ এই ন্যায় নীতি কেউ পালন করা নেই বলে দেশটা বরবাদ হয়ে যাচ্ছে। এই কথা তো গান্ধীজি অনেক আগেই বলে দিয়েছেন ড্যাডি। রাজার ওপর আমার ভরসা আছে ড্যাডি। একদিন না একদিন ও আমাদের সবাইকে ঘুম থেকে জাগিয়ে ন্যায়ের আলো দেখাবে। সেদিন লজ্জায় মুখ ঢাকতে হবে। এগুলো ভাষণ দেওয়ার জন্য ঠিক আছে, যে জনতার জন্য কিছু করতে চায় সেই জনতাই ওর জীবন মরণ সমস্যা করে দেবে। সত্যি এটাই যে তুই যে কাজটা করেছিস তার জবাব ঠাকুর সাহেবকে আমাকে দিতে হবে। হ্যাঁ রে মা, কপাল তো আমারই খারাপ। ওয়ারন, এদিকে তাড়াতাড়ি গিয়ে মদের দোকানটা বন্ধ কর। কিছুতেই কন্ট্রোল করতে 10 পারছি না। লাখ টাকা ডিপোজিট দিয়ে দোকানটা খুলেছে। তোর বাপের কি রে? গান্ধীগিরি। গান্ধীগিরি গান্ধীগিরি। অহিংসার পথে চলে আমি ওকে রিকোয়েস্ট করছি সবটা বন্ধ করে দেওয়ার জন্য। গণতন্ত্র জিন্দাবাদ, মানুষের অধিকার জিন্দাবাদ, ফ্রিতে খাওয়া জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ। এই এ কি ভাই, শোন, তুমি এখনো খাওনি? অহিংসার পথে আচ্ছা, চলছি তো। গণতন্ত্রের নামে জিন্দাবাদ কেন দিচ্ছিস? ওতে তো টাকা আসে না। গণতন্ত্রে বলা আছে ফ্রিতে কিছু পাওয়া যাবে না। এই কথাটা আমার মনের কথা। আমি পয়সা দিয়েছি, মাল নিয়েছি, কিন্তু আমার একটাই কথা, গণতন্ত্র জিন্দাবাদ। দাদা দেখো, এই মাতালটা পর্যন্ত খাচ্ছে। খালি একবার ভেবে দেখো, দুটো হুইস্কির বোতল আনবো, দুটো সোডা খুলে, গ্লাসটা ভালো করে ধুয়ে, মদ ঢেলে, সোডা দিয়ে, বরফ দিয়ে, দুটো চিকেন টিক্কা নিয়ে এসে লেবু টিপে, অল্প অল্প করে চুমুক, ছোট ছোট চুমুক। চুমুকের পর চুমুক। আরে তোরা কি বলছিস কি? তোরাই তো আমাকে কুবুদ্ধি দিচ্ছিস। কিছুতেই কন্ট্রোল করতে পারছি না। আজকের পর থেকে তোরা প্রতিজ্ঞা কর আমার মতো তোরা আর কেউ মদ খাবি না, আর কোনোদিন আমার সামনে মদের কথা উচ্চারণই করবি না। আরে এটা আমার হাতে এলো কি করে? রাজা মাল খাচ্ছে। আরে দাদা দাদা মদ খাবে নাকি তুমি?
জবাব নেই। এটাই তোমার আসল রূপ। একদিন তুমি মদ না খেয়ে থাকতেই পারো না, আর তুমি কি না পার্টি বানিয়ে দেশ উদ্ধার করবে? আফটার অল তোমার নিজের দেওয়া কথা তুমি নিজেই রাখতে পারছো না। এই তুমি গান্ধী ভক্ত? তুমি অকর্মণ্য জেনেও আমি ভেবেছিলাম তোমার মধ্যে একটা সত্যিকারের মানুষ আছে। Just stupid of me. I'm a fool. মহাত্মা গান্ধী পার্টি, প্লিজ গান্ধীজিকে সম্মান দাও বা না দাও, নিজেদের স্বার্থে ওনাকে ব্যবহার করো না। 7 জন্ম তুমি গান্ধী হতে পারবে না। খুলে ফেলো গান্ধীর ছবি আঁকা ওই জামাটা। আরে তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তখন থেকে ভাষণ দিচ্ছ, গেঞ্জিতে গান্ধীজির ছবি আছে বলে আমি গান্ধীজি হয়ে যাব? তাহলে তো সবাই জীবনে গান্ধীজি হয়ে যেত। কেন হয়নি? এখানে উনি একা কেন? সবাই কিন্তু গান্ধীজিকে ব্যবহার করে। আমি যদি করে থাকি তাহলে দোষটা কোথায়? সবকিছু ছেড়ে দেওয়ার কথা বলছো? গান্ধীজির ছবি দেওয়া গেঞ্জি পরে মদ খাবো, মাংস খাবো, মিথ্যা কথা বলবো এবং সবার সাথে মারপিটও করবো, এবং আমি আমার নাম রাজা গান্ধী রাখবো। বলো তুমি কি করবে? তোমার মতন জানোয়ারকে গান্ধীর কথা যতই বোঝাই কিছুই মগজে ঢুকবে না। সর্বজনের হিত আমার ধর্ম। দেশের কোটি কোটি মানুষের অন্তরের হিংসা দূর করবার জন্যেই আমার এই অহিংসার পথে চলা রে। হে রাম। তোর এত বড় সাহস, তুই গান্ধীজিকে গুলি করলি? তোকে আমি মেরেই ফেলবো। বলরাম ভাই, বলরাম ভাই, বলরাম ভাই, বলরাম ভাই, কি হলো? কি হলো? কি হয়েছে? রাজা তুই এটা কি করলি? কি হলো রে? ডক্টর! ডক্টর! আরে কি আছে? দেখুন ওনার কি হয়েছে। ডক্টর! ডক্টর! রাজা, 25 বছর ধরে আমি গান্ধীজির নাটক করছি। গান্ধীজির মৃত্যুর পর মানুষকে আমি হাততালি দিতে দেখেছি, কিন্তু যে গুলি করেছে তাকে মারতে শুধু তোকে দেখলাম। 500 বছর ধরে ইংরেজের গোলামি করা আমাদের জীবন, শান্তিযুদ্ধ করে আমরা সবার মাথা উঁচু করেছি, আর সবশেষে আমাদের জন্যই নিজের প্রাণ অর্পণ করা মহাত্মা গান্ধী আজ শুধু ছবি হয়ে গেছে, একটা মাটির পুতুল হয়ে দাঁড়িয়ে আছে। গান্ধীর অর্থ সহজ নয়, গান্ধীর অর্থ হলো একটা আদর্শ। গান্ধী তো একটা সিদ্ধান্ত, গান্ধীর অর্থ হলো একটা ধর্ম, গান্ধী এক সত্য। আশা চাই
গান্ধীজি যে রামরাজ্যের স্বপ্ন দেখেছিলেন তার সাচাই, রামরাজ্য সাচাই, রামরাজ্য। বলরাম, रघुपति राघव राजा राम पतित पावन सीताराम ईश्वर अल्लाह तेरो नाम सबको सम्मति दे भगवान। দিগ্বিজয়ের ধারারি নাম যে গান্ধী, দিগ্বিষা জয়েরই নাম হলো গান্ধী। দিগ্বিজয়ের ধারারি নাম যে গান্ধী, দিগ্বিষা জয়ের গান্ধীর অর্থ হলো একটা আদর্শ, গান্ধী তো একটা সিদ্ধান্ত, গান্ধীর অর্থ হলো একটা ধর্ম, গান্ধী এক সত্য,